শুভ সকাল বন্ধুরা। আজকে হইছে মহাদশমী। আপনাকে সবাই জানাই মহাদশমীর অনেক অনেক শুভেচ্ছা। বড়গো জানাই আমার অন্তরতে নমস্কার, ছোটগো প্রীতি ও ভালোবাসা। বাস এবার ওখান থেকে আজকে এগুলা পরে দিবা, আগে ঘট বসাতে হয়, সব পূজার আগে ঘট বসাতে হয়। দুব্বা ফুল এগুলা দেও, লাগে প্রণাম করে দিবা বাড়ির পরে মধ্যে দেওয়ার সময়, বুঝছো? ফুল দুব্বাটা ব্যবহারের যত ধান সব দাও একটু, এই জিনিসপত্র ধানের আছে, কোটাটা দে রান্নার বাসন ধরায়া। কোসন, যেমন এই বটি, কোদাল, কুড়াল, এক কথায় প্রয়োজনীয় যা সামগ্রী হ্যাঁ, এই যে গৃহস্থ হ্যাঁ এখানে বাড়িতে হ্যাঁ দাও থাকে, দাও। তারপরে এবার বেলুন, ঘরটা টিফিন, বসাও, পাত্তর, চাইতে হয়। পাটা পুতা, তারপরে হচ্ছে পাঁচটা। এক কথায় যা যা আছে, কোদাল, নিরানের কাশি টাসি, সব কিছুরে আজকে পূজা দেওয়া হয়। বিশেষ কারণ রয়েছে মা দুর্গা দশমী দিন অশুভ শক্তিরে বিনাশ করছে অসুর বধের মাধ্যমে, আর শুভ শক্তির সূচনা করছে। এই উপলক্ষেই দশমীর দিন কিন্তু অস্ত্র শস্ত্র সহ মায়ের পূজা দেওয়া হয়। তো এই উপলক্ষেই আমাকে গ্রামগঞ্জ প্রত্যেক বাড়িতে হয়েছে দশমীর যাত্রা করা হয়। এরম অস্ত্র শস্ত্র, বই খাতা দেখতেই পারতেছেন, ট্রাঙ্ক বাক্স যা আছে সব কিছু ডঙ্গি মালা হাইছে তো না, দিয়া দিতে হয়। তুই এগুলা মানুষের তারপরে কইস না, একদম তাহলে আমের কইব কি পল্লব কিরালে দিয়া ঘট যাত্রা করছে। বসায়া পূজা করতে হয়। সবগুলাতে ফুটা দেউন লাগে, ডিউমাডি, খড়িমাডি, এইসব ফুটা দেউন কইছিলাম তো। লাগে, 5 রকমের ফুটা লাগে। আর এই যাত্রা করতে স্পেশাল হয়েছে যেগুলা লাগে সেগুলো হয়েছে পুঁটি মাছ। পুঁটি মাছ লাগবেই, জোড়া পুঁটি মাছ, আর হচ্ছে পাট, আর হচ্ছে কাঁচা টাকা মানে পয়সা, এগুলো লাগবেই। তো এইবার হইছে আমার বোনের জামাই মানে মামা তো বোনের বরে হইছে এই যে গা পাথর গুলাতেও দিবা, এই ঠিক আছে? দশমী যাত্রাটা করতেছে। এইবার আমরা দশমী দিন মামার বাড়ি গেছি। তো মামার বাড়ি বোনের দর্শন নাই, বোনের বিয়ে হয়েছে গত ডিসেম্বর মাসে। তো নতুন বিয়ে হয়েছে, তাই তাই বললে কিন্তু দশমীর যাত্রার নিয়মটা আমার হয়েছিল বোনের বড়ই করব, বোনের জামাই আর কি, হেরই করণ লাগবো। তো এর লেগা বোনের জামাই এদিকে দেখেন একেবারে যাত্রা কি করতে ওষুধ শুরু করে ঘুমাস দিছে। নাই? আর এইবারকা আমার বোনের দর্শন দেওয়া হইব। আমগো মধ্যে নতুন বিয়া হইলে পরে যদি দুর্গা পূজা পড়ে, তো সেই দুর্গা পূজার মধ্যে দর্শন নায়র দেওয়ান লাগে। দর্শন নায়র হইছে হ্যাঁ দাও দাও। নতুন জামাইরে জামা কাপড় দেওয়ান লাগবো, মাইয়ারও জামা কাপড় দেওয়ান লাগবো। হের লগে জামাইয়ে নাইকল আর মিষ্টি লইয়া শ্বশুর বাড়ি আইব। তো জামাইরে হগল নতুন পোশাক পয়সাতে দেওয়ান লাগবো, একটাই মাইয়ারও দিলেও দেওয়ান হবে, কিন্তু লাগবো। পাটটাতে পাঁচটা আর দিতে লাড়ু, হবে, মুড়ি, বুঝছো? তক্তি, মুড়ির মোয়া, খইয়ের মোয়া, চাল, ধান, হাঁড়ি বাসন, যেমন হাঁড়ি, কড়াই, থাল, হয়ে গেছে। গ্যালাস, সব কিছু দেওয়ান লাগবো। আর এগুলো যেইটাই একটা একটা করে দাও খালি। দিবেন সেইটাই ভর্তি ভর্তি দেওয়ান লাগবো, কোনো কিছু খালি দেওয়ান যাইতো না। যেমন হাঁড়ি কলসি দিব, কলসির ভিতরে চাল দিব, হাঁড়ির মধ্যে মুড়ির মোয়া দিব, মোট কথা সব বইরা দেওয়ান লাগবো। এইটাই হইছে নিয়ম। যেমন মা দুর্গারে একে সুন্দরভাবে পূজা দেওয়া হয়, ঠিক সেইভাবেও কিন্তু মাইয়ার জামাইরে দশমী দিন হইছে বিদায় দেওয়া হয়। মা দুর্গারে যেরকম বিদায় দেওয়া হয়, বিদায় দিতে হাজার কষ্ট হইলেও কিন্তু বিদায় দেওয়া জীবনে হয় ভক্তি আনন্দের করে লো। সাথে। তো এর লেগাই হেরুমই এই দশমীর যাত্রা কইরা তারপরে মাইয়া বিদায় দেওয়া লাগে। ও মাছের এর চোখ। লেগা এই যে জামাই সকাল সকাল স্নান কইরা যাত্রা করা শুরু করছে। যাত্রার মধ্যে তো কইয়াই দিছি কি কি লাগবে, ওই যে দেউমাটি, এখন সিঁদুরের পুত্রা দাও। নারকেলের আইসা, হেই পরে আবার আইসার জোয়ার মধ্যে দিস। দেখেন গুলা এই হইছে ফুল দুব্বা বাড়িতেও দিও, বইতে আবার পারে, ফুল দুব্বা দাও। কিন্তু আমগো মধ্যে এই আইসার মধ্যে গুলা লয়। তো এবারে যে পূজা, যেমন পূজা দেওয়া হয়, জলগট বসায় দিয়ে পূজা দিতে আমি আর আমার বোনে আমি শিখাই দিতেছি হেমনে দাও হেমনে দাও। তো জামাই একেবারে খুব বালা, যেমনি যেমনি কইতেছি হেমনে হেমনে পূজা দিছে। দশমীর পূজা দেওয়া হইয়া গেছে। অহন ওই যে জোড়া পুঁটি মাছটা বাসায় তো যাওয়ান লাগবো। এই যে সামনে যে এই বুনের ওই হইছে জামাই, এই বুনের ওই বর, এই বুনের ওই দর্শন নায়র দেওয়া হইতাছে। তো তারপরে এই যে এই বুইন, আমি, জামাই, আমার বাগনা বাগনি, আমার মাইয়া হকগলতে মিলা যাইতাছি হয়েছে পুঁটি মাছ বাসায়। তো এটা হয়েছে আমার বড় মামা, বড় মামি, বড় মামায়ও বইয়া বইয়া যাত্রা করতেছে, মামি সব গুছাই দিতেছে। আর এই যে আমরা সবাই যাইতাছি মাজারও মামা বাড়ি হয়েছে এই দর্শন নাই রইব। তো এই পুঁটি মাছ বাসাই তো গাতার দিকে যাইতাছি।
এই যে আইয়া পড়ছি এই গাতার মধ্যে, এই গাতার মধ্যে দেখেন কচু ফুলে একেবারে বইরা গেছে, একটুখানিও জল দেখা যায় না। এর লেগে আমগো বোনের জামাই কচু গাছগুলা ফাঁকা করতে লাগছে। ফাঁকা কইরা পরে হয়েছে পুঁটি মাছটারে বাসায় দিব, পুঁটি মাছটা বাসায় দিয়ে ভক্তি কইরা উলু জোকার দিয়া পরে হয়েছে বাইর যাওয়ান লাগবো। আর পিছন দিকে সাউন যাইতো না মাছ বাসায় দিয়া, জামাই কিন্তু পিছন দিকে চাইতে পারতো না, সোজা একদম সামনের দিকে চাইয়া চাইয়া বাড়ির যাওয়ান লাগবো। তো পুঁটি মাছটা বাসায় দিয়া এই যে জামাই হয়েছে সবার উপরে জল ছেটাই দিচ্ছে। যদি বালা জল থাকতো তাহলে এনে স্নান করতো, তো যাই হোক জল তো নাই, খালি কচুটি। এর লেগা এই যে পুঁটি মাছ বাসায় দিয়ে আমরা অনেক সবাই বাইর যাইতে ধরছি। জামাই কিন্তু পিছন দিকে চাইতে পারতো না, আগেই কইছি। তো দেখেন এই যে সবাই ওই যাইতেছি কে তত্তরি করে বাইর গিয়া আবার সেই দুয়ারতে দেউ মাটি খড়ি মাটি লইয়া সব ঘরের দরজার মাঝখানে 5টা করে ফুটা দেওয়ান লাগবো জামার, তাইলেই যাত্রা শেষ হইবে। তো যাত্রা তো শেষ। দুপুরে রান্না বান্না আজকে ভালোই হয়েছে, যেহেতু দশমী। আজকে রান্নার মধ্যে আছে খাসির মাংস, চাল কুমড়ার ভাজা, ডাইল, চাটনি, সাদা ভাত। তো এগুলা রান্না বাড়া কইরা যেহেতু বুইনেরও হয়েছে দাম লাগবো, নারকেলের লাড়ু, টুকটি আর এই যে বাসন পাত্র, এই যে দেখেন সব কিছু একটা রেডি করে আনানো হয়েছে। এই যে নতুন বাসনগুলো সব দেওয়া লাগবো। তো জামাই বিদায়ের পালা বিকেলবেলা এই যে তিলের লাড়ু, নারকেলের লাড়ু, মুড়ি, মোয়া, টুকটি, খয়ের উরফা সব কিছু দেওয়ান লাগবো। এই যে কৌটাগুলা দেখেন, এগুলাও কৌটাগুলাও ভর্তি দেওয়ান লাগবো, কিচ্ছু খালি দেওয়ান যেত না। এর লেগে আমার বুইনে আর বাগিনায় দেখেন একেবারে একটা কৌটার মধ্যে নারকেলের টুকটি দিচ্ছে, একটা কৌটার মধ্যে চিনির লাড়ু, একটা কৌটার মধ্যে তিলের লাড়ু, একটার মধ্যে গুড়ের লাড়ু, সব একেবারে পত কইরা দেখেন বইরা লাইছে। এই যে ছোট্ট কলসিটা, এই কলসিটা ভর্তি কিন্তু দেওয়ান লাগবো চাইল, আর হাঁড়িটার মধ্যে দেওয়ান লাগবো হচ্ছে মোয়া। মানে এক কথা হাঁড়ি তো দিতে পারবেন চাইল, কলসি তো দিতে পারবেন চাইল, কিন্তু ফাঁকা দেওয়ান যেত না, ভর্তি দেওয়ান লাগবো। আর হচ্ছে আগেকার দিনে তো মাটির বাসনপত্র দিত, অনকার যুগে তো আর মাটির বাসনপত্র দেয় না। এর লেগে দেখেন এগুলা ওই সব বইরা দেওয়া লাগছে। দশমী পূজা কইরা দেখেন মায়েরও বিদায় হইতাছে, আর এন্দা হয়েছে দর্শন নায়ের মানে হয়েছে বাড়ির মাইয়ারে আনন্দের সাথে, কষ্ট হইলেও আনন্দের সাথে সব কিছু দিয়া বিদায় দেওয়ান লাগবো। এর লেগা কিন্তু এদিকে সব গোছান হইয়া গেছে। মা দুর্গা তুমিও বালা হাজার কষ্ট হইলেও কিন্তু মায়ের বিদায় দেওয়ানই লাগবো। মা দুর্গায় এখন কিন্তু বাবার বাড়ি ছাইরা শ্বশুর বাড়ির যাওয়া লাগছে। হেমুন আমার মামা তো বোনেও কিন্তু আমগো সবাইরে ছাইরা শ্বশুর বাড়ি যাওয়া লাগছে দর্শন নয়র লইয়া। তো এই যে যা কিছু দেওয়া হয়েছে দেখেন, গ্যালের থাল বাড়ি, চেনি, তারপরে এই যে মুড়ি, মোয়া, লাড়ু, চাল, ডাল, জিরা, মশলা, লঙ্কা ছাড়া বাকি যা যা লাগে একটা সংসার করতে সব কিছু দেওয়া হয়েছে। এগুলা দিয়া এই যে দেখেন একেবারে দুয়ারও যেন সকালে জামাই যাত্রা করছে, এই যাত্রার রয়না সব কিছুর মধ্যে ফোঁটা দেওয়ান লাগতো। এই যে দেখেন সিঁদুরের ফোঁটা, দান দুব্বা ফুল দিয়া, উলুজোয়া দিয়া, তারপরে কিন্তু আমার এই যে মামা তো বোন আর জামাইরাও দেখেন বিদায় দিয়া দিছি। আমরা সবাই প্রণাম করছি, সবাই আশীর্বাদ করে দিছি যেন একেবারে বালা করে সংসার গৃহস্থী করে খাইতে পারে। তো এটাই হচ্ছে আমগো দর্শন নায়রের নীতি। আপনাকেও কাগো মধ্যে দর্শন নায়রের এই রীতিটা আছে কমেন্টে জানাই। এই যে আঙ্গ বড় মামায় বড় মামি হয়েছে গুরুজন, মামার বাড়ির মধ্যে পাওয়া যায় সপ্তাহে বড় হয়েছে গিয়া গুরুজন আশীর্বাদ লইয়া। এই যে দেখেন বইনও আনন্দের সাথে আড্ডাইতে লাগছে শ্বশুরবাড়ির দিকে, ততর মধ্যে আমরা এগুলো সব কিছু পয়লা বইলে দেখতেছে শ্বশুরবাড়ির দিকে। আপনারাও সবাই আশীর্বাদ করে যেন খুব বালা করে সংসার করতে পারে, বালা থাকে। তো আপনারাও সবাই বালা থাকেন। কেমন লাগছে আজকের দর্শন নায়রের উপর ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাইয়া নতুন ভিডিও পাইতে উৎসাহিত করেন। টাটা। আমগো বাবা তো দিন পাচ্ছে 14 কত হয়।